রামায়ণ হয়েছিল কেন? সীতার সৌন্দর্যের জন্য। মহাভারত কেন হয়েছিল? দ্রৌপদীর সৌন্দর্যের জন্য। দেখবেন একটা হরিণের বাচ্চা জন্ম নেওয়ার কিছুক্ষণের মধ্যেই দৌড়াতে থাকে, লাফাতে থাকে। গরু, ছাগল কিংবা বেশিরভাগ পশু পাখি জন্ম নেবার পরে তারা আনন্দ করে। জন্ম নেবার তাদের একটা দারুণ মজা। মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে মানুষ কাঁদে, চিৎকার করে একটা বিষাদের কান্না তারা শুরু করে। এর দ্বারা প্রমাণিত অন্যান্য পশু পাখির কাছে জন্মটা যতটা আনন্দের, মানুষের কাছে এই জন্মটা ততটাই বিষাদের। তাই শ্রীমদ্ ভাগবত গীতার যে 18টির অধ্যায় রয়েছে তার মধ্যে থেকে প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ। মানুষের জীবনটা এতটা সুখকর নয় যদি আমরা ঐশ্বরিক পথে বা আধ্যাত্মিক পথে নিজেদেরকে চালনা করতে না পারি। তাই বিষাদ যোগে আপনার জীবনের বিষাদগুলোকে শনাক্ত করে তার সঙ্গে কিভাবে লড়াই করতে হবে সেই পদ্ধতি, সেই সূত্র বিষাদ যোগ কেন পুরো গীতাতেই বলা আছে। তো আমাদের জীবনের 5টি মূল বিষাদ রয়েছে। এই 5টি মূল বিষাদকে 5টি স দিয়ে ভাগ করা হয়েছে। প্রথম বিষাদ হচ্ছে সম্পত্তির। আপনার জীবনে যে দুঃখই আছে না কেন তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দুঃখ হচ্ছে সম্পত্তির। ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই কিসের জন্য? সম্পত্তির। যে জায়গাটায় একটা ভাই একদিনও পা দেবে না সেই জায়গাটার জন্য একটা ভাই আর একটা ভাইকে খুন করে দিচ্ছে। যে প্রতিবেশীটা তার ঘরের পিছনের জায়গাটায় কোনোদিন উঁকি মেরেও দেখবে না সেই জায়গাটার জন্য প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী সারা জীবনের কথা নেই। অফিসের পদ নিয়ে একজনের সঙ্গে আরেকজনের লড়াই। তাই সম্পত্তির যে বিষাদ রয়েছে সেটা যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার জীবনটা আরো বেশি দুর্বিষহ হয়ে পড়বে। সম্পত্তির যে বিষাদ রয়েছে সেটাকে জাজ করতে হবে। আমি কিছু নিই, আমি কিছু ছাড়ি। আপনি আপনার অধিকারকে যেমন বুঝে নিচ্ছেন, আপনি আপনার অধিকারকে বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অপোনেন্টের অধিকারটা বা ভাগটাকে যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন তাহলে সম্পত্তি রিলেটেড বিষাদ আপনার জীবন থেকে চলে যাবে। দ্বিতীয় বিষাদ হচ্ছে সম্পর্কের। আজকের হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের সম্পর্কের ঠিক নেই, মার সঙ্গে ছেলের সম্পর্কের ঠিক নেই, ছাত্রের সঙ্গে শিক্ষকের সম্পর্কের ঠিক নেই, বসের সঙ্গে তার আন্ডারে কাজ করা ব্যক্তির সম্পর্কের ঠিক নেই। আপনার জীবনে যদি সম্পর্ক রিলেটেড বিষাদ থাকে তাহলে একটা কথা মাথায় রাখুন, সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব উভয় পক্ষের হয়। আপনি শুধু যদি মনে করেন আপনি আপনার জায়গায় একেবারে স্ট্রং থাকবেন, আপনার জায়গায় আপনি কোনো কিছুই মেনে নেবেন না, সবাই আপনার মতো করে আপনার সামনে আসতে হবে বা আপনাকে সবাইকে গ্রহণ করতে হবে, আপনি কাউকে গ্রহণ করতে পারবেন না, তাহলে সম্পর্ক রিলেটেড বিষাদ আপনাকে কোনোদিন পিছু ছাড়বে না। সম্পর্ক ভালো করতে গেলে মেনে নেওয়া আর ক্ষমা করা এটা অনেক বড় ফ্যাক্টর। প্রয়োজনে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মেনে নিন, আর কিছু ঘটে গেলে ক্ষমা করে দেবার ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার সম্পর্ক রিলেটেড বিষাদ অনেক কমে যাবে। তৃতীয় যে বিষাদ আমাদের জীবনকে নষ্ট করে ফেলে সেটা হচ্ছে সৌন্দর্য। রামায়ণ হয়েছিল কেন? সীতার সৌন্দর্যের জন্য। মহাভারত কেন হয়েছিল? দ্রৌপদীর সৌন্দর্যের জন্য। তেমনি আপনি যদি আর্টিফিশিয়াল সৌন্দর্যের জন্য দৌড়ান, নারী সৌন্দর্য হোক কিংবা লোন নিয়ে আপনার জীবনকে সুন্দর বানানোর যে প্রতিযোগিতা, কিংবা অনেক মিথ্যা সৌন্দর্য আমরা আমাদের জন্য তৈরি করার চেষ্টা করি যেটা আমাদের এক্সট্রা বার্ডেন হয়ে যায়। এই মিথ্যা সৌন্দর্যের পিছনে যদি আপনি দৌড়াতে থাকেন তাহলে সৌন্দর্য রিলেটেড যে বিষাদ রয়েছে সেটা আপনার জীবনকে নষ্ট করে ফেলবে। আপনি যদি মিথ্যা সৌন্দর্যের পিছনে দৌড়াতে থাকেন তাহলে ইমিডিয়েট নিজেকে সেই পথ থেকে পিছিয়ে আনুন। চতুর্থ যে বিষাদ রয়েছে সেটা হচ্ছে সুনাম। মিথ্যে সুনাম, মিথ্যা হাততালি একটা মানুষকে পুরো নষ্ট করে দেয়।
যার বাইক নেওয়ার ক্ষমতা সে 4 চাকা নিয়ে ঘুরছে, যার সাইকেল নেওয়ার ক্ষমতা সে বাইক নিয়ে ঘুরছে, যার 1 BHK করবার ক্ষমতা সে 2 BHK 3 BHK নিয়ে তার জীবনকে লোকের সামনে সুনাম ভরে যাবে বা মিথ্যে হাততালি পাবে সেই লোভে এক্সট্রা বার্ডেন নিচ্ছে। যেখানে 50 টাকা চাঁদা দেওয়ার কথা সেখানে 500 টাকা চাঁদা দিচ্ছেন, 5000 টাকা চাঁদা দিচ্ছেন। যে নিমন্ত্রণ বাড়িতে আপনি 500 টাকার গিফট দিতে পারতেন, মিথ্যে হাততালির জন্য, মিথ্যে সুনামের জন্য আপনি 5000 টাকার বার্ডেন নিচ্ছেন। এই যে মিথ্যে সুনামের লড়াই, এই যে মিথ্যে সুনামের বিষাদ, এই বিষাদ আপনার জীবনকে নষ্ট করে ফেলবে। তাই যেখানে যেটা প্রয়োজন নেই, মিথ্যে হাততালি, মিথ্যে সুনাম আপনাকে নষ্ট করে দিতে পারে, এই কথাটা যদি মাথায় থাকে তাহলে আর্টিফিশিয়াল যে সুনাম আছে তার থেকে নিজেকে ইমিডিয়েট সরিয়ে নিন। একেবারে শেষ 5 নম্বর বিষাদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য। আপনার সম্পত্তি রয়েছে, সম্পর্কও ভালো রয়েছে, সুনামও রয়েছে, তারপর আপনার সৌন্দর্যও রয়েছে, কিন্তু জীবনে আপনার স্বাস্থ্য ভালো নেই, আপনার শরীর ভালো নয়। স্বাস্থ্য 2 ধরনের, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য। আপনি শারীরিক দিক থেকে সুস্থ তো? শারীরিক দিক থেকে আপনি সক্ষম তো? সম্পত্তি রয়েছে, সুনাম রয়েছে, সম্পর্ক ভালো রয়েছে, সৌন্দর্যও রয়েছে, কিন্তু আপনার রাতে ঘুম আসে না, আপনার হাই সুগার, হার্টের আপনার হাই সুগার, আপনার হাই প্রেশার, হার্টের প্রবলেম রয়েছে, কিডনির রোগ রয়েছে, বাকিগুলো বেকার, কোনো কাজে লাগবে না। তাই শারীরিক সুস্থতা আছে কিনা এটাকে একবার লক্ষ্য রাখুন। দরকার পড়লে ব্যায়াম করুন, দরকার পড়লে ঠিকমতো সময় মতো খাবার খান। আর সব থেকে বড় কথা হচ্ছে শারীরিক সুস্থতা হয়তো অনেকের আছে, কিন্তু আজকের দিনে মানুষ মানসিক দিক থেকে অনেক বড় অসুস্থতায় ভুগছে। মানসিক দিক থেকে আপনি শান্তিতে আছেন তো? শরীর খারাপ হলে সবাই আপনাকে জিজ্ঞেস করবে, জ্বর থাকলে মাথায় হাত দিয়ে দেখবে, কিন্তু ভিতরের জ্বরটা যদি তীব্র থেকে তীব্রতরও হয়, কেউ জিজ্ঞেস করবে না, কেউ হাত দিয়েও দেখবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না। শারীরিক অসুস্থতায় মানুষ হয়তো বা অনেকদিন সার্ভাইভ করতে পারে, কিন্তু মানসিক অসুস্থতায় মানুষ কখনো কখনো আত্মহত্যা পর্যন্ত করে নেয়। তাই মানসিক অসুস্থতা আপনাকে ভোগাচ্ছে না তো? মানসিক দিক থেকে আপনি সুস্থ তো? তাই এই যে বিষাদগুলো রয়েছে এগুলোকে নিজের মতো করে বিবেচনা করে যাতে তার থেকে মুক্তি পেতে পারেন, আপনার জীবন থেকে বিষাদ চলে যায়, সেই জন্য ইমিডিয়েট নিজেকে রেকটিফাই করবার চেষ্টা করুন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।